হযরত হাতেম বলকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমার ফজরের জামাত ছুটে গেল, এক ওয়াক্তের নামাজ তার ছুটে গেল, জামাত তিনি পাই নাই, একাকী নামাজ পড়ছেন। কি পাই নাই? জামাত পাইছে না, নামাজ পড়ছি ঠিক কিন্তু জামাতটা পাই নাই। তখন তো মুসল্লিদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে আজকে নামাজে কে আসছে কে আসে নাই, না আসলে তার খোঁজ খবর নিত, কেন আসতো না, কোন সমস্যা কিনা। তো উনার এক ওয়াক্তের নামাজ চলে গেছে, উনি জামাত পড়তে পারে নাই। উনি আফসোস করে বলতেছেন যে আবার এক ওয়াক্তের নামাজের জামাত ছুটে গেছে। শত শত মুসল্লির মধ্যে, ইমানদার ভাইদের মধ্যে কেবলমাত্র কয়েকজন লোক আমাকে সান্ত্বনা দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে, চিন্তা করো না, এখন জামাত পাও নাই তো কি হয়েছে, পরবর্তীতে পাইবা। আর উনি জামাত না পাওয়ার কারণে পেরেশান হয়ে গেছেন। উনার মধ্যে একটা অনুশোচনা চলে আসছে, উনি কেন জামাতটা করতে পারলো না, মনটা খারাপ, খারাপ মন নিয়ে বসে আছে। তার বন্ধু বান্ধবদের থেকে, মুসল্লিদের থেকে মাত্র কয়েকজন মুসল্লি তাকে সমবেদনা জানাইছে, দুঃখ জানাইছে, দুঃখ প্রকাশ করছে, কেন সে জামাত পাইল না, অথচ নামাজ ঠিকই পড়ছে। উনি কান্না শুরু করছেন, হাও মাও করে কান্না করতেছেন, হায় হায়, আল্লাহর ইবাদতে মানুষ এত ছোট মনে করে। আমি জামাত পাইলাম না, মানুষের কোনো খবরই নাই, আমাকে তিরস্কার করার কথা ছিল, মানুষ আমাকে ধমকানোর কথা ছিল, কেন আল্লাহর ইবাদত আমি করতে পারলাম না সঠিকভাবে। কান্না করতেছেন আর বলতেছেন, আজ যদি আমার কোনো ছেলে মারা যাইতো, আজ যদি আমার কোনো মেয়ে মারা যাইতো, পাড়া প্রতিবেশী সবাই আসতো, আইসা আমার সান্ত্বনা দিত। উনি বুঝাতে চাইলেন যে মানুষের কাছে আল্লাহর ইবাদতের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি, দুনিয়ার কাজকর্মের গুরুত্ব বেশি। এই জন্য তিনি আফসোস করতে লাগলেন আর কান্না করতে লাগলেন। তো আমাদের নামাজটাও এরকম হওয়া উচিত যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশা করব ইনশাআল্লাহ।